আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব হচ্ছে ন্যাপস্যাক অ্যালগরিদম 01 মেথড। ওকে, সো খুবই ইজিভাবে আমরা জিনিসটা এক্সপ্লেইন করব এবং আমরা চেষ্টা করব জিনিসটাকে নিয়ে একটু ব্রিফলি ইজিভাবে কীভাবে মনে রাখা যায়, প্লাস অ্যালগরিদমটা আসলে কী। সো যদি আমরা প্রথমে এই ন্যাপস্যাক অ্যালগরিদমটা কী আসলে এটা বুঝতে চাই, তখন মনে করেন আগে আমি যখন ন্যাপস্যাক অ্যালগরিদমের গ্রিডি মেথডটা দেখিয়েছিলাম আপনাদেরকে, তখন বলেছিলাম যে আমরা একটা ব্যাগ, ওই ব্যাগে আইটেম দিয়ে ফিল আপ করবো, বাট আইটেমগুলো এমনভাবে ফিল আপ করবো যাতে আমাদের প্রফিটটা থাকে ম্যাক্সিমাম এবং ব্যাগের ক্যাপাসিটি যতটুকু অতটুকুই যাতে ফিল আপ হয়। মনে করেন আপনার একটা ব্যাগ আছে, এই ব্যাগের ক্যাপাসিটি যদি 10 কেজি থাকে, যেমন এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটা ব্যাগের ক্যাপাসিটি দেওয়া আছে, এই ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 10 কেজি। তো আমি নিশ্চয়ই এই 10 কেজির উপরে কোনো ওয়েট নিতে পারবো না, কারণ আমি যদি 10 কেজির উপরে ওয়েট নেই তখন এই ব্যাগটা হচ্ছে ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো আমার ওয়েট 10 কেজিই হতে হবে, ঠিক আছে? এখন আমি আপনাকে অনেকগুলো আইটেম দিলাম, যেমন এখানে আইটেম আছে, এই যে দেখেন এখানে আইটেম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম, 5টা আইটেম আছে। সো আমি বললাম যে আপনি আইটেমগুলা এই ব্যাগের মধ্যে ভরেন এমনভাবে, দেখেন এই সবগুলো আইটেমের ভরও দেওয়া আছে, যেমন এই যে দেখেন 3 দেওয়া আছে, আইটেম নাম্বার 1-এর ভর 3 কেজি, ধরতে পারেন 3 কেজি, এটা 2 কেজি, এটা হচ্ছে 4 কেজি, এটা 6 কেজি, এটা 5 কেজি। সো নিশ্চয়ই আপনি সবগুলো আইটেম নিতে পারবেন না, কারণ সবগুলো আইটেম নিলে তো দেখেন আপনার ব্যাগের ক্যাপাসিটি তো 10 কেজি। এখন এই আইটেমের ইম্পর্টেন্স বা প্রফিট দেওয়া আছে, যেমন এই 1 নাম্বার আইটেমের দাম হচ্ছে গিয়ে 10 টাকা, মনে করেন দামই ওইভাবে ধরেন। 2 নাম্বার আইটেমের দাম হচ্ছে গিয়ে 2 টাকা, 3 নাম্বার আইটেমের দাম 5 টাকা, 4 নাম্বার আইটেমের দাম 4 টাকা, 5 নাম্বার আইটেমের দাম 3 টাকা। আমি আপনাকে বললাম আপনি এমনভাবে এই ব্যাগের মধ্যে ভরেন যাতে এই ওয়েট 10 কেজি ক্রস না হয়, বাট আপনার ম্যাক্সিমাম প্রফিট যাতে হয়, আপনার আপনার এখানে বেশি টাকা যাতে আপনি নিতে পারেন ব্যাগের মধ্যে, সব থেকে বেশি প্রফিট নিতে পারেন। বাট আপনার ওয়েটটা কীভাবে, এই 10 কেজি থাকতে হবে। তো এটা কিভাবে করতে হবে, সো এটা আমরা ন্যাপস্যাকের গ্রিডি অ্যালগরিদম দিয়ে যখন দেখেছিলাম তখন আমরা আসলে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পেরেছিলাম। অর্থাৎ আমরা যখন গ্রিডি মেথডটা করেছিলাম তখন হচ্ছে গিয়ে আমরা কি করেছিলাম আসলে, মনে করেন আপনার ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি। আপনি যখন গ্রিডি মেথড ইউজ করে করে লাস্টে যখন আসলে 9 কেজি আসছিল, একটা কথার কথা 9 কেজি যখন আসছিল, আর অর্থাৎ 1 কেজি স্পেস হচ্ছে গিয়ে আপনার ব্যাগে বাকি ছিল বা লেফট ছিল, এই 1 কেজি স্পেসের জন্য আমি যে কোনো একটা এলিমেন্টকে নিতে পারছিলাম, নিয়ে ওই 1 কেজিটা ফিল আপ করতে পারছিলাম। যেমন আপনার 1 কেজি দরকার মাত্র ব্যাগ ফিল আপ হতে, 10 কেজির ব্যাগ, আপনার 9 কেজি ফিল আপ হয়েছে, আরও 1 কেজি দরকার। তো 1 কেজি আপনি কি করলেন, আপনি 3 কেজি এলিমেন্ট আছে আপনার কাছে, আছে 3 কেজির এলিমেন্ট, ঠিক আছে? তো আপনি 3 কেজির এলিমেন্টের জন্য মনে করেন 6 প্রফিট। তো আপনি 1 কেজি, আপনার তো দরকার 1 কেজি, আপনি তো 3 কেজি নিতে পারবেন না, কিন্তু আপনার আপনার অবশিষ্ট আছে শুধু 3 কেজি। তো আপনি 3 কেজি থেকে 1 কেজির প্রফিটটা নিলেন, 1 কেজি নিলেন। সো 3 কেজি যদি প্রফিট 6 হয়, তাহলে 1 কেজির প্রফিট কত হবে, 6/3 সমান সমান কত, 2। তখন 1 কেজির প্রফিটটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, অর্থাৎ 1 কেজি তখন নিয়ে দিলেন, 9+1 কেজি হয়ে গেল, আর প্রফিট এই যে 2 প্রফিটটা এসে যোগ হবে। এইভাবে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারছিলাম, এই যে এটা একটা ফ্র্যাকশন আকারে আমরা নিতে পারলাম। কিন্তু এই যে নেক্সটসেকের এই 01 মেথডে আমরা এই ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারি না। অর্থাৎ আপনার ব্যাগে যদি আসলে 1 কেজির এলিমেন্ট যদি এই ক্ষেত্রে না থাকে তখন আপনি নিতেই পারবেন না। আপনি এটাকে 3 কেজির এলিমেন্টকে ভেঙে যেভাবে 1 কেজিতে নিতে পারছেন, আপনি ওইভাবে নিতে পারবেন না এখানে। সো আমরা একটু যখন এক্সাম্পল দিয়ে দেখবো তখন আসলে ইজিভাবে জিনিসটা একটু বুঝতে পারবো। সো আমি এখানে একটা ব্যাগ আঁকছি এবং ব্যাগের ক্যাপাসিটি দেওয়া আছে 10 কেজি ক্যাপাসিটি, এবং এখানে আইটেম দেওয়া আছে, এটা হচ্ছে কি আইটেম, 1 নাম্বার আইটেম, 2 নাম্বার আইটেম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আইটেম। আর এখানে ওয়েট দেওয়া আছে এবং প্রফিট দেওয়া আছে। সো ওয়েট দেওয়া আছে 3 কেজি, 2 কেজি, 4 কেজি, 6 কেজি, 5 কেজি। প্রফিটও দেওয়া আছে এখানে 10, 2, 5, 4, 3, এখানে প্রফিটগুলো দেওয়া আছে। ওকে, তো এটা আমরা কিভাবে করব, আমরা টেবুলেশন মেথড দিয়ে করব। টেবুলেশন মেথডটা আমরা একটু খেয়াল করি। প্রথমেই আমরা এদিকে, অর্থাৎ আমার এই অক্ষ বরাবর আমার থাকবে আইটেম, যেগুলো আছে আইটেম নংগুলো থাকবে, ঠিক আছে? আর এই অক্ষ বরাবর আমার থাকবে হচ্ছে গিয়ে ওয়েট, ঠিক আছে? ওয়েট। সো এই দিক দিয়ে থাকবে হচ্ছে আমার আইটেম, আর এই দিক দিয়ে থাকবে হচ্ছে গিয়ে ওয়েট। সো আমরা লিখি এখানে আইটেম নং কী কী আছে, যেহেতু এখানে কয়টা আইটেম আছে,
এখানে আইটেম দেখতে পাচ্ছি আমাদের 5টা আইটেম আছে। সো 5টা আইটেমে আমরা এখান থেকেই লেখা স্টার্ট করি 0 1 2 3 4 5। যেহেতু কম্বিনেশন নিব তাই প্রথম জায়গাটা খালি রাখছি। আর ওয়েট কতটুকু আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে ওয়েট ম্যাক্সিমাম 6 পর্যন্ত আছে। সো 0 1 2 3 4 5 6 ওয়েট যত পর্যন্ত আছে তত পর্যন্ত আমরা সিরিয়ালি যাব এখানে, ঠিক আছে, টেবুলেশন মেথডের মাধ্যমে। ওকে, আমরা দিলাম। যেহেতু ব্যাগে যখন 0 আইটেম তখন তো ব্যাগে কোনো ওয়েটই নাই, তো 0 আইটেম থাকা অবস্থায় তো ব্যাগে কোনো ওয়েটই নাই, তাহলে তো ব্যাগের কোনো ভরই নাই। সো 0 আইটেমের জন্য আমরা সবগুলা রো আর কলাম হচ্ছে কি 0 দিয়ে দেবো। মনে করেন 0 আইটেমের জন্য ব্যাগে আসলে কিছুই নাই, সো আইটেমও 0 এবং ওয়েটও 0, ঠিক আছে। ওকে, এটা দিলাম। 0 আইটেম থাকা অবস্থায় আমার রো 0 কলামও 0, ঠিক আছে, কোনো আইটেম নেই, কোনো ওয়েটও নাই। এখন এখানে একটু দেখি যে এই যে দেখেন 1 নাম্বার আইটেমের ওয়েট কত 3। সো 1 নাম্বার আইটেমের এটা হচ্ছে আইটেম 1 নাম্বার, এটার ওয়েট কত, এটা ওয়েট 3। তো এই 3 এখানে একটা পয়েন্ট দিলাম। এর আগে পর্যন্ত যে ঘরগুলো আছে এগুলোকে আমরা এজ ইট ইজ লিখে ফেলবো। যখন এখানে 0 আছে, অন্য কোনো কালার নেই, এইখানে 0 আছে, এই 0টা এখানে এজ ইট ইজ লিখে দিলাম। এখানে 0 আছে, এই 0টা এজ ইট ইজ লিখে দিলাম। আর এই যে 3 নাম্বারটায় এই পয়েন্ট, এই জায়গাটায় কি লিখবো, এই জায়গাটায় লিখবো আমার 1 নাম্বার আইটেমের যে প্রফিটটা আছে। সো 1 নাম্বার আইটেমের প্রফিট হচ্ছে গিয়ে 10। সো 1 নম্বর আইটেমের প্রফিটটা 10। এই 10টা আমি কি ডিরেক্টলি লিখবো না, এই 10টা আমি এই শূন্যর সাথে যোগ করব। এইখানে যে এলিমেন্টগুলো আছে এগুলোর সাথে যোগ করে করে যাব। এই যে এখানে দেখেন 0 আছে, সো 0 + 10 = 10। এখানে কি হবে, এখানে তো 10 প্লাস এই যে এই 0, তাহলে 10 + 0 অর্থাৎ 10 + 0 = এখানেও 10। আবার এখানে কি হবে, এখানেও 10 + 0, এখানেও 10, এখানেও 10 + 0 = 10। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। জাস্ট 10 প্রফিটটা আমি এখানে লিখছি, জাস্ট 10টা এখানে এইগুলোর সাথে যোগ করছি। এই 10টা এই 0-র সাথে যোগ হয়েছে, তারপর এই 10টা এখানের সাথে যোগ হয়েছে, তারপর এই 10টা এখানের সাথে যোগ হয়েছে, যোগ হওয়ার পরে যেগুলো লিখছি। এখন আমরা 2 নাম্বার এলিমেন্টের সাথে, তাহলে 1 নাম্বার এলিমেন্ট আমাদের 1 নাম্বারটা শেষ। এখন 2 নাম্বারটা করবো আমরা। সো 2 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে গিয়ে 2। সো 2 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 2। তো 2 এর এখানে একটা পয়েন্ট দিলাম। এর আগে যে সংখ্যাগুলো আছে জাস্ট এজ ইট ইজ লিখে দিব। সো 0টা 0 লিখে দিলাম। এখন 2টা কি ডিরেক্ট লিখবো না, এই 2টার সাথে এই 0টা যোগ করবো। সো 2 + 0 = 2। আবার 2 + এই 0 = 2। আবার 2 + এই 0 = 2। আবার 2 + এই 10, সরি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এখানে এই যে 0গুলো তো এজ ইট ইজ লিখলাম, তারপরে কি 2 + এই 0 = এই 2। ওকে, আবার এই 2 + এই 0 = 2। এখন কি এখানে 2 লিখবো না, এখানে দেখেন এই 10টা কি 2 থেকে বড় না, সো বড় সংখ্যাটাই আমরা এখানে লিখে ফেলবো, এই 10টা লিখে ফেলবো, এখানে বড় সংখ্যাটা এভাবে লিখবো, ঠিক আছে। সো এটা আমরা একটু খেয়াল করবো এখানে। আবার এই 2 + এই 10 = কত 12। 2 + এই 10 = কত 12 না, সো 12 তো 10 থেকে বড়, তাই যেভাবে আছে এইভাবেই থাকুক, সমস্যা নাই। ওকে, আবার 2 + এই 10 = কত 12। আবার 12 এই 10 থেকে বড়। আবার 2 + এই 10 = কত 12 12টা যেভাবে আছে সেভাবে লিখলাম। একটু ঠান্ডা মাথায় আপনারা দেখলে এই জিনিসটা আবার একটু বুঝবেন। সেমভাবে 3 নাম্বার এলিমেন্টের জন্য 2 নাম্বার এলিমেন্টটা শেষ, এখন 3 নাম্বার এলিমেন্টটা করবো আমরা। 3 নাম্বার এলিমেন্টের জন্য দেখতে পাচ্ছি এখানে ওয়েট হচ্ছে গিয়ে 4। সো 3 নাম্বার এলিমেন্টের জন্য আমার ওয়েট হচ্ছে গিয়ে 4। সো 4 এর এখানে পয়েন্ট দিলাম। এর আগে যেগুলো আছে জাস্ট এজ ইট ইজ লিখে দিব 0 2 10। এখন এখানে কি লিখবো, এখানে আমার 3 নাম্বার এলিমেন্টের প্রফিট কি, এই যে দেখেন 3 নাম্বার এলিমেন্টের প্রফিট হচ্ছে গিয়ে 5। সো এই যে 5, এই 5টাকে
আমি এই জিরোর সাথে প্রথমে যোগ করবো। তো 5 আর 0 যোগ করলে 5, কারণ 5টা কি লিখবো, 5 কি এখানে লিখবো না, 5-এর থেকে তো 12 বড়, সো 12টা এখানে লিখবো 12। আবার 5 প্লাস 0 ইকুয়াল টু কত 5, তো কিন্তু 5-এর থেকে তো 12 বড়, সো এই 12টা আবার লিখবো। আবার 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 7, সো 7 12 থেকে নিশ্চয়ই ছোটো, বা 12টা বড়, তাই 12টা আবার এখানে লিখে ফেলবো। সেম প্রসিজিওরে 4 নাম্বার এলিমেন্টেরটা করবো। 4 নাম্বার এলিমেন্টের দেখতে পাচ্ছি 4 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 6, সো 4 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 4 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 6, অর্থাৎ এই পয়েন্টে। সো বাকিগুলো যেভাবে আছে এইভাবে লিখে ফেলবো। আচ্ছা, এখন 4 নাম্বার এলিমেন্টের প্রফিট কি, ওয়েট তো 6 পাইলাম, কিন্তু প্রফিট হচ্ছে, দেখেন প্রফিট হচ্ছে 4। সো এখানে কি 4 আমি ডিরেক্টলি লিখবো না, এই 4টাই 0-এর সাথে যোগ করবো, যোগ করলে কত 4 আসে। এখন কি 4 লিখবো, দেখেন 4 থেকে কিন্তু 12টা বড়, সো 12টা এখানে লিখে ফেলবো। 5 নাম্বার এলিমেন্টের জন্য আমরা করি। সো 5 নাম্বার এলিমেন্টের জন্য দেখতে পাচ্ছি 5 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 5, 5 নাম্বার এলিমেন্টের ওয়েট হচ্ছে 5, অর্থাৎ এই পয়েন্টে। এর আগে যেগুলো আছে এগুলো লিখে ফেলবো। এখন ওয়েট 5 নাম্বার এলিমেন্টের প্রফিট কত, 5 নাম্বার এলিমেন্টের প্রফিট হচ্ছে গিয়ে 3। সো এই 3টা কি ডিরেক্টলি লিখবো না, এই 3টা এই 0-এর সাথে যোগ করবো, তখন 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। কিন্তু এই 3 কি ডিরেক্টলি লিখবো, কারণ 3 দেখেন 12 থেকে ছোটো, 12 তো বড়, সো এই 12টাই এখানে লিখে ফেলবো। সেমভাবে 3 প্লাস এই 0 সমান সমান কত 3, বাট 3 কি লিখবো, 12 তো এখানে বড়, সো 12টাই এখানে লিখবো। ঠিক আছে, সো দেখেন আমার আনসারটা কত আসছে। একেবারে লাস্টের যে এলিমেন্টটা, এটাই হচ্ছে কি আমার ম্যাক্সিমাম ওয়েট, বা আমার যে ন্যাপস্যাক অ্যালগরিদমের যে ম্যাক্সিমাম আমি 12 ওয়েটই নিতে পারবো। ঠিক আছে, 12 প্রফিট নিতে পারবো, সরি 12 প্রফিট, ম্যাক্সিমাম 12 প্রফিট নিতে পারবো। আর ম্যাক্সিমাম ওয়েট তো আমার 10 কেজি, যেটা আমার ওই যে ক্যাপাসিটি দেওয়া আছে, আর ম্যাক্সিমাম আমি হচ্ছে 12 প্রফিটই নিতে পারবো ওয়েটের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা এটা ফর্মুলা দিয়েও করতে পারি। আমরা যদি মনে করেন কোনো একটা স্পেসিফিক আইটেমের, মনে করেন আমি যদি বলি এটা হয়তো মানে আই, এদিকে তো আই নাম্বার আর এদিকে হচ্ছে গিয়ে ডাব্লিউ এর নাম্বার। সো আপনি যদি 0 পজিশনের মান যে 0, এটা কিন্তু আপনি চাইলে ফর্মুলা ইউজ করে বের করতে পারেন। এই যে এটা ফর্মুলা, এটা ইউজ করে এখানে জাস্ট আপনি পুট করলে আপনার ভ্যালুটা চলে আসবে, আপনি তখন এটা ইজিলি বের করতে পারবেন ফর্মুলা ইউজ করলে। যেমন আপনি 3-4-এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, যে এটা বের করতে চাচ্ছেন, আপনি ইজিলি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবেন। সো এটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমি এটা না দেখিয়ে আমি চলে যাচ্ছি এখন এইখানে। জাস্ট আমরা ন্যাপস্যাক অ্যালগরিদমের যে 0-1 মেথডটা যে আমরা বলি, এটা কেন বলি আলটিমেটলি, এই 0-1 মেথডটা বলার কারণটা আমরা একটু দেখব, এবং আমরা যে 12 আইটেমটা যে কীভাবে আসে অ্যালগরিদমের মাধ্যমে একটু লজিক আকারে দেখি আসলে। সো আমরা যদি এখানে আইটেমগুলো যদি এখানে লিখি, আইটেমগুলো যদি আইটেম মানে কি ছিল, আইটেম তো ছিল হচ্ছে 1 2 3 4 5টা আইটেম। ঠিক আছে, এখন কোন আইটেমগুলাই আমি নিব। সো এটা যদি আমরা চেক করি, তো আমরা চেক করবো টেবুলেশনের মেথডের মধ্যে চেক করে যাই। আমরা এইভাবে লাস্ট আইটেম থেকে চেক করে যাব, এই 12 সংখ্যাটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো নিব না। যেমন এই 12 দেখেন, এই 12-এর উপরের সংখ্যাও কি 12, তবে আমি 5 আর 4 কোনো আইটেমই নিব না। এর উপরের সংখ্যাও কি আবার 12, মানে সেম, বদলেনি, সংখ্যাটা বদলায়নি, তো তাই আমি 3 নাম্বার আইটেমটাও নিব না। এর উপরের সংখ্যা কি 12, আবার 12, মানে সেম, তার মানে আমি 2 নাম্বার আইটেমটাও নিব না। কিন্তু এই যে দেখেন এই 12-এর উপর সংখ্যা কি 10, তার মানে এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, 12 সংখ্যাটা চেঞ্জ হয়ে 10 হয়ে যাচ্ছে, ফলে আমি 2 নাম্বার আইটেমটা নিব। অর্থাৎ আমি 2 নাম্বার আইটেমটার নিচে আমি হচ্ছে 0 দিয়ে দেবো। 2 নাম্বার আইটেমটা নিব আমি, ফলে আমি 0 দিয়ে দিচ্ছি এখানে, 1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এটা নিচ্ছি। ঠিক আছে, এটা আমি নিব, কারণ এখানে নাম্বারটা এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, 12 থেকে 0 হয়ে এটা হলো। এখন হচ্ছে গিয়ে এরপরে কোন সংখ্যাটা নিব, এই 12 থেকে যে এটা চেঞ্জ হলো, এখন এই যে 12 সংখ্যাটা, এই 12 থেকে আমি মাইনাস করব এই যে 2 আইটেমটা যে আমি নিলাম, এই যে 2 আইটেমটা, এই 2 আইটেমের প্রফিট কত। এই 2 আইটেমের প্রফিট হচ্ছে, যদি আমরা এখানে দেখি, এই যে দেখেন
এখানে দেখেন এই 2 আইটেমের এই যে 2 আইটেম এটার প্রফিট হচ্ছে এই যে 2, প্রফিট হচ্ছে কত 2 এখানে। সো 12 থেকে আমি হচ্ছে এই প্রফিটটা বাদ দিব, এই 2 আইটেমের প্রফিটটা বাদ দিব, বাদ দিলে কত থাকে 10 থাকে, রাইট 10। এখন এই 10টা আমি দেখব যে এর উপরের রয়ের কোথায় 10 আছে। এই যে দেখেন এইখানে 10 আছে। সো আমার পয়েন্টারটা এখন এখানে চলে আসছে, এই 10টা এখানে আছে। ওকে, এই 10-এর উপরের সংখ্যা কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, দেখেন এই যে 10-এর পরে কিন্তু 0 হয়ে গেছে, অর্থাৎ 10-এর উপরের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। ফলে আমি 1 নাম্বার আইটেমটাও নিব, অর্থাৎ 1 নাম্বার আইটেমটাও আমি 1 করে দিব। ঠিক আছে, কারণ এই যে দেখেন এই 10 সংখ্যাটার উপরের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। এই 10 কীভাবে আসলো? এই 12 থেকে এই 2 এর প্রফিটটা বাদ দিলাম, তখন হচ্ছে গিয়ে 10 পেলাম। এই 10 সংখ্যাটা আমি উপরের যে আছে ওইখানে চেক করলাম 10 সংখ্যাটা কোথায় প্রথমে আছে। এই যে প্রথমে এই 10 সংখ্যাটা আছে। সো পয়েন্টারটা এখানে চলে আসছে। দেখলাম পরে এই আগের মতো এই 10টা চেঞ্জ হচ্ছে কোথায়, দেখলাম যে এর উপরের রোতেই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে এই 1 নাম্বার আইটেমটা আমি নিলাম, 1 করে দিলাম। ঠিক আছে, 1 করে দিলাম। এখন এই যে 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার আইটেম কত, এখানে 10 সংখ্যাটা সেই আগের প্রসিজারে 10 থেকে কত বাদ দিব, এই 1 নাম্বার আইটেমের প্রফিট। সো 1 নাম্বার আইটেমের প্রফিট হচ্ছে গিয়ে যে দেখেন 1 নাম্বার আইটেম এবং এটার প্রফিট হচ্ছে গিয়ে 10। সো 10 থেকে 10 বাদ দিব, কত আসে 0। এখন এই দেখব যে এই 0 সংখ্যাটা এখানে কোথায় আছে। এই যে এখানে আছে প্রথমে এই 0 সংখ্যাটা, সেটা প্রথমেই পেয়ে গেছি 0টা। তো যেহেতু এখানে 0 চলে আসছে, আমরা প্রথমে উপরেই চলে আসছি। সো আমরা আর এখানে কোনো আইটেম নাই, তো আমরা আর এখানে চেক করবো না। তাহলে আমার 1 আর 1, আমি আইটেম কোনটা নিলাম, এই যে প্রথম আইটেমটা নিলাম আর হচ্ছে এই সেকেন্ড আইটেমটা নিলাম। আর বাকিগুলো তো 1 হয়নি, অর্থাৎ 0 0 থাকবে, এগুলো আমরা নেই। অর্থাৎ আমি 1 নাম্বার আইটেম আর 2 নাম্বার আইটেম নিলে দেখবেন আমার এই ওয়েটের মধ্যেই থাকবে, এই 10 কেজি ওয়েটের মধ্যেই থাকবে, প্লাস হচ্ছে কি আমি ম্যাক্সিমাম প্রফিট নিতে পারবো। সো আমি দেখেন 1 নাম্বার আইটেমের প্রফিট কত, এই যে দেখেন 10, আর 2 নাম্বার আইটেমের প্রফিট কত, 2 নাম্বার আইটেমের প্রফিট হচ্ছে গিয়ে 2। 10 আর 2 যোগ করলে কত হয়, 10 আর 2 যোগ করলে তো 12ই হয়, 12 না? সো এই যে দেখেন আমার 12 কিন্তু মিলছে, এখানে কিন্তু আমার 12ই পাইছিলাম। এই যে টেবুলেশন মেথডেও কিন্তু আমি আনসারে কিন্তু এটা 12ই পাইছিলাম কিন্তু। ঠিক আছে, সো আমরা এটা আইটেমের যে নেপসেক অ্যালগরিদম দিয়েও আমরা কীভাবে দেখে ফেললাম যে ইজিলি এটা 12ই আসে। ঠিক আছে, অর্থাৎ আমার এই যে প্রথম আইটেম আর সেকেন্ড আইটেম, এই 2টা আইটেম আমি নিলাম, নেওয়ার পর এগুলো প্রফিট যোগ করে 12ই হচ্ছে। প্রথম আইটেমের ওয়েট কত দেখি তো, আমার ওয়েট ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেল কিনা। 1 নাম্বার আইটেমের ওয়েট কত, 1 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 3। আর 2 নাম্বার আইটেমের ওয়েট কত, 2 নাম্বার আইটেমের ওয়েট হচ্ছে 2। অর্থাৎ 3 + 2, অর্থাৎ দুইটা যদি আমি যোগ করি এখানে আমরা 5 পাচ্ছি। অর্থাৎ আমার কিন্তু ম্যাক্সিমাম ওয়েট যেটা 10 কেজি এটার কিন্তু ক্রস করেনি, কিন্তু আমি প্রফিট কিন্তু 12 নিয়ে নিলাম। অর্থাৎ প্রফিটটা আমি ম্যাক্সিমাম নিয়ে নিছি, বা বেশি, এর বেশি আমি নিতে পারবো না, কারণ এর বেশি আমি যদি কম্বিনেশন করি তখন আমার ক্যাপাসিটি ক্রস হয়ে যাবে, তো আমি ম্যাক্সিমাম প্রফিট পাবো না তখন। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আরেকটু মনোযোগ দিয়ে যদি আরও কয়েকবার এই জিনিসটা করেন, বাসায় প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং সেম এই টেবুলেশনের মেথডের যে ফর্মুলার যে এই জিনিসগুলো যেভাবে আপনি পাইছেন, এগুলো কিন্তু আপনি এই ফর্মুলা ইউজ করেও কিন্তু বের করতে পারেন। সো এই ফর্মুলাটা বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।